নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি ত্রিপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। জীবিত মায়ের শ্রাদ্ধ শান্তি, নড়ে চলে বসলো মালদা জেলা প্রশাসন। মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের প্রতিবাদী মিছিল। বিরোধীদের করার সমালোচনায় সায়নী ঘোষ। রামনবমীর মিছিলে এসে দেখে নেওয়ার হুঙ্কার দিল বিজেপি নেতারা। হসপিটালে সুপারকে ডেপুটেশন। আসছে বিস্তারিত খবরে। জীবিত মায়ের শ্রাদ্ধ শান্তি। চন্দ্রকোনা রোডের দোরখোলা এলাকার ঘটনা। মায়ের শ্রাদ্ধ শান্তি করলো 4 বছরের ছোট্ট ছেলে। মা অ্যাক্সিডেন্টে মারা গেছে আর সে ফিরবে না, এই কথাই বলা হয়েছিল পরিবারের তরফ থেকে। তারপরেই রীতিমতো পুরোহিত ডেকে শ্রাদ্ধ শান্তির ব্যবস্থা করা হলো। চলতি এপ্রিল মাসের 6 তারিখে নিজের স্বামী, সন্তান এবং সংসারকে ফেলে অন্য পুরুষের সঙ্গে চলে যায় বাচ্চাটির মা। মায়ের খোঁজ দিতে না পারায় অবশেষে মায়ের বাড়ির লোকজন এবং বাবার বাড়ির লোকজন সিদ্ধান্ত নেয় শ্রাদ্ধ শান্তি করার। এই ঘটনায় গোটা গ্রামে দৃষ্টান্ত ফেলে দিল হতবাক এলাকার বেশ কিছু মানুষজন। চোখের জলে মৃত বলে দিচ্ছেন পরিবারের লোকজন। মেয়ের মতন ভালোবাসতেন, কিন্তু এই জঘন্য কাজ করার জন্য মৃত বলে ভাবছেন পরিবারের অন্যান্য সদস্যরাও। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। নড়ে চড়ে বসল মালদা জেলা প্রশাসন। মালদহের বামনগোলা ব্লকের হরিশ্চন্দ্রপুর থেকে নালাগোলা হয়ে পাকুয়াহাট এবং 12 মাইল পর্যন্ত বালি ভর্তি ট্রলি লরি ছুটছে রাজ্য সড়ক দিয়ে। যাদের গাড়ি আটকানো বা বাধা দেওয়ার দুঃসাহস গ্রামের বাসিন্দাদের নেই। সকলেই এই মাফিয়াদের দৌরাত্মে রীতিমতো আতঙ্কিত। গ্রামের মধ্যে দিয়ে একের পর এক বালি ভর্তি ট্রলি যাচ্ছে পাচারের উদ্দেশ্যে। পুরোটাই বেআইনি। জেলা পুলিশ প্রশাসনের তরফে কদিন আগেও মাইকিং প্রচার করা হয়েছিল, বালি পাচার করলে আইনত ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু কোথায় কি? তাই বাধ্য হয়েই আতঙ্কিত গ্রামবাসীরাই এই বালি মাফিয়াদের রুখতে পুলিশ সুপার, ভূমি সংস্কার দপ্তর ও জেলা শাসকের কাছে অভিযোগ জানালেন। এটা প্রায় আমি দেখছি প্রায় 10 বছর কিভাবে নিয়ে যাচ্ছে, কোথায় বিক্রি করছে এগুলো। এখন বৃষ্টি নেই, নদীতে জল নেই, এখন কেটে স্টক করবে এক জায়গায়। বৃষ্টি যখন পুরো নদী ভরে যাবে তখন বিক্রি করা হয়। মেম্বারের সমিতি খবরের জেরেই অবশেষে নড়ে চড়ে বসলো মালদা জেলা প্রশাসন। জেলা শাসকের নির্দেশেই বালি মাফিয়াদের দৌরত্ব রুখতে এলাকায় ছুটে গেল সদর মহকুমার শাসক পঙ্কজ তামাং। একজনকে আটক করার পাশাপাশি আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান সদর মহকুমার শাসক। পেয়েছি, আমরা ডিএম স্যার পেয়েছেন, আমিও পেয়েছি। এখানে আপনার ইংলিশ বাজার ব্লকে যদুপুর পঞ্চায়েত, এটা যদুপুর পঞ্চায়েত, যদুপুর 2 পঞ্চায়েতে এই মহানন্দার ইনভেস্টমেন্টে কিছু ইলিগাল মাইন্স অ্যান্ড মিনারেল এক্সট্রাকশন। ভালো নাম আমি জানি না ওনাকে, ওনার নাম হচ্ছে জুলুম শেখ, এলিজড পারসন যে এই বিজনেসটা করে। তো আমরা এসছি, দেখছি ইট ইজ রিয়েল যে এখানে বেশ কিছু বালি কেটে গেছে। আপনারাও দেখতে পাচ্ছেন ইনভেস্টমেন্ট পুরো বালি এখান থেকে উনি করছে। ওনার বাড়িতে গেলাম, ইজ নট ইন দ্য হোম, বাড়িতে নেই, মেয়ে আছে, ওনার মিসেসও নেই। তো উনি বলছে যে ব্যাঙ্গালোর গিয়েছে, কিন্তু আমরা আশপাশে দেখছি ওনার বাড়ি আশপাশে অনেক জায়গায় স্ট্যাক করে রেখেছে। বেশ একটা স্ট্যাক ইয়ার্ড আছে যেখানে প্রচুর স্ট্যাক করা আছে। ওইটা আমরা অলরেডি মেজারমেন্ট শুরু করে দিয়েছি, আমাদের ল্যান্ড দপ্তর থেকে আরো সাহেব আছেন। এবার যেহেতু উনি নেই, হি ইজ অ্যান্সারেবল টু আস, আমাদেরকে ওনাকে কৈফিয়ত দিতে হবে। এবং আপাতত আমরা যেটা করতে পারি, যত যা আমরা এখন দেখছি একটা হিউজ এখানে মাটির একটা কাটা চলছে, এই পুরো ওনাকে একটা আজকে আমরা পেনাল্টি অবশ্যই করব। আজকে দিনে ওনাকে পেনাল্টি করে ওনাকে আমরা কনভে করে দেবো, মানে হি হ্যাজ টু গিভ দ্য পেনাল্টি। তারপরে আরো ওনার এগেনস্টে আরো আছে, অনেক এক্সট্রাকশন ইলিগাল কাজ আছে, আরো কিছু আইন হিসাবে ওনাকে আমরা আরো যাতে উনি একটা ভালো একটা লেসন পাক, যাতে আগামী দিন এইসব জিনিসটা না হোক। মানে এই আমাদের যা যে গভর্নমেন্টের যা নির্দেশ যে এই যে যতগুলো এক্সট্রাকশন করা হোক, ওইটা আমরা কিন্তু পালন করার চেষ্টা করি। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়।
জলপাইগুড়ির কোনপাখির ডাঙ্গাপাড়া এলাকার বাসিন্দা নীল মোহাম্মদ গতকাল রাত থেকেই নিখোঁজ ছিলেন। পরিবারের পক্ষ থেকে অনেক খোঁজাখুঁজি করা সত্ত্বেও খোঁজ পাওয়া যায়নি সেই বৃদ্ধার। অবশেষে ওই নিখোঁজ বৃদ্ধার মৃতদেহ উদ্ধার হলো এক ভুট্টার ক্ষেত থেকে। বৃহস্পতিবার সকালে এলাকাবাসী ভুট্টার ক্ষেত থেকে তার মৃতদেহ দেখতে পায়। একাধিক কীটনাশক কৌটো ছিল তার পাশে। কীটনাশক খেয়েই আত্মহত্যা করেছেন বৃদ্ধ বলে মনে করছেন এলাকাবাসীরা। মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে তৎক্ষণাৎ খবর দেওয়া হয়। পুলিশের দাবি, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়। সূত্র মতে জানা যায়, তিনি কিছুদিন যাবত মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। হচ্ছে কি, নীল মোহাম্মদ কালকে সন্ধ্যার থেকে নিখোঁজ ছিল। তার বাড়ির লোক রাত্রেবেলা খোঁজাখুঁজি করে। আজ সকাল 11টার দিকে এই পাশে একটা ভুট্টা খেতে তাকে পড়ে থাকতে দেখা যায় এবং 3টা বিষের কৌটা সামনে পড়েছিল। এইটুকুই। মানে কি কারণ বলা যাবে না, পারিবারিক না কি বিষয় এটা তো আমরা বলতে পারবো না। এটা অনেক দিন থেকে উনি একটা মানে মানসিকভাবে ঘুরে বেড়াচ্ছে, যেখানে সেখানে খুঁজে বেড়াচ্ছে এবং ওই এই হাটগিলা পুকুর একটা জায়গা আছে শতপুকুরি, এখানেও মাঝে সাথে বসে থাকে। এটা মনে হয় ওনার মানসিক টেনশনেই মারা গেছে। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের প্রতিবাদী মিছিল। 10ই এপ্রিল সারা বাংলার প্রতিবাদ দিবসে রায়দিঘি, মথুরাপুর, ঢোলা, মন্দিরবাজার, বিষ্ণুপুর সহ বিভিন্ন থানায় বিক্ষোভ কর্মসূচি ও থানার ভারপ্রাপ্ত আধিকারিকদের মাধ্যমে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করা হয়। এই আন্দোলনে নেতৃত্ব দেন এসইউসিএসের পক্ষ থেকে গুনশন সিং হালদার, বিশ্বনাথ সর্দার, বামদেব হালদার সহ অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ। কসবার ডিআই অফিস, বর্ধমান, মালদা সহ রাজ্যের বিভিন্ন জায়গার পুলিশ শিক্ষকদের ওপর ব্যাপক লাঠিচার্জ করল, বুকে লাথি মারল। মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী হিসাবে তার এই আচরণ এক কথায় সম্পূর্ণ দ্বিচারিতা। এই ঘটনার তীব্র নিন্দা করে এবং দোষী পুলিশদের শাস্তির দাবি করছেন আন্দোলনরত শিক্ষক শিক্ষিকারা। এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার রায়দিঘি থানাতে বিক্ষোভ মিছিল পৌঁছালো। পুলিশ থানার রেল গেট দিয়ে মিছিলের পথ আটকে দেয়। এরপর থানার সামনে বিক্ষোভ প্রদর্শন ও পুলিশ অত্যাচারের প্রতিবাদে সভাও হয়। এসইউসিআই মথুরাপুর 2 নম্বর ব্লকের পক্ষ থেকে তৃণমূল সরকারের সীমাহীন দুর্নীতির পরিণামে স্বচ্ছতা ও দক্ষতার ভিত্তিতে কর্মরত থাকা সত্ত্বেও হাজার হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। মুখ্যমন্ত্রী 2 দিন আগে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে নিজেকে ত্রাতা হিসাবে দেখাতে চাইলেন। এসইউসিআর পক্ষ থেকে এই মিছিল থেকে জানান, রাজ্য সরকার দোষী পুলিশদের উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করলে এবং যোগ্য স্কুল মাস্টারদের চাকরি না ফেরাতে পারলে পরবর্তীতে এই রাজ্য সরকারের বিরুদ্ধে আরও আন্দোলন চালিয়ে যাবেন তারা সকলে মিলে। ডায়মন্ড হারবার থেকে বাইজিৎ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। বিরোধীদের কড়া সমালোচনায় সায়নী ঘোষ। সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের উদ্যোগে একটি সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন সাংসদ সায়নী ঘোষ, জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তী ও সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ফিরদৌসী বেগম। 26,000 শিক্ষকের চাকরি যাওয়া নিয়ে বিরোধীদের ভূমিকায় কড়া সমালোচনা করলেন তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী তথা যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ। তার গঠনমূলক কিছু চাইছেন না বলে কটাক্ষ করলেন সায়নী ঘোষ। পাশাপাশি তিনি আরও বলেন, শিক্ষকদের প্রতি আচরণে পুলিশের আরও সংযত হওয়া উচিত ছিল বলে মন্তব্য করেন তিনি। পাশাপাশি তিনি এও বলেন, শিক্ষকদেরও আরও সংযত আচরণ করা উচিত। শিক্ষকদের প্রতি তার বার্তা, যেন প্রতিবাদ করতে গিয়ে আইন হাতে তুলে না নেন তারা। মুখ্যমন্ত্রীর প্রতি তারা যেন ভরসা রাখেন। তারা আরও আবেদন করেন জানান সায়নী ঘোষ। তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী ইস্যুর প্রতি অন্তর মানবিক আশা করা যায়, সমস্যার সমাধান অবশ্যই হবে, একটু ধৈর্য ধরুন সকলে মিলে। দেখুন, এটা তো অনভিপ্রেত, এটা হওয়া উচিত না। এটা আন্ডার এনি সার্কামস্টান্স আজকে যাদের সঙ্গে এই ঘটনাটা ঘটেছে, ইট ইজ ভেরি আনফর্চুনেট। যাদের রুজি রুটি চলে গেছে, যারা যোগ্য প্রার্থী, যাদেরকে ভিকটিম হতে হচ্ছে নানান পলিটিক্সের জন্য, তাদের সঙ্গে এই মুহূর্তে অনেক বেশি সেন্সিটিভলি হ্যান্ডেল করা উচিত আমার মনে হয়। অন্যদিকে আরেকটা আমার মনে হয় যে শিক্ষকদেরকেও এই মুহূর্তে আরেকটুখানি কাম এবং কম্পোজার মেনটেন করা উচিত। এটা অত্যন্ত কঠিন সময়, টেস্টিং দেয়ার পেশেন্স। তারাও যেন প্রতিবাদ করতে গিয়ে ল অ্যান্ড অর্ডার হাতে না নিয়ে নেয়।
গতকালের ক্ষেত্রে আমরা দেখেছি যে একটা হিটেড আউটবাস্ট হয়েছে, তার ফলে পুলিশকেও প্রহার করা হয়েছে। ওইটাও যেমন কাম্য নয়, এট দ্য সেম টাইম পুলিশ প্রশাসন তাদেরকেও কিন্তু অনেক সেন্সিটিভলি হ্যান্ডেল করতে হবে ইস্যুটা। এটা একটা রেগুলার প্রতিবাদ, রেগুলার রাজনৈতিক একটা মিছিল, একটা রাজনৈতিক একটা কিছু হচ্ছে না। এটা একটা সম্পূর্ণ এসএসসিতে যারা যোগ্য চাকরি প্রার্থী তারা একটা অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। স্বর্গতভাবে প্রত্যেকটি মানুষকে, প্রশাসনকে তাদের পাশে থাকতে হবে। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অত্যন্ত মানবিক, সেন্সিটিভ। আই এম শিওর দ্যাট শি হ্যাজ টেকেন কগনিজেন্স এবং এভরিথিং ইজ গোয়িং টু বি আন্ডার কন্ট্রোল। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, গ্লোব নিউজ। রামনবমীর মিছিলে এসে দেখে নেওয়ার হুঙ্কার দিল বিজেপি নেতারা। উত্তর 24 পরগনার বসিরহাটের সোনপুকুরে রামনবমী উপলক্ষে মিছিলে যোগ দিতে আসেন রাজ্যের বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী সহ অন্যান্যরা। সভায় উপস্থিত হয়ে সভাপতি সুকান্ত মজুমদার সরাসরি বলেন, আমাদের হাতে ছেড়ে দিন, আমরা 15 মিনিটের মধ্যে ফাঁকা করে দেব বলে হুঙ্কার দেন বিজেপি নেতা। ওয়াকফ আইন নিয়ে যারা বিরোধিতা করছে তাদের বিরুদ্ধে এমনটাই বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মমতা বন্দ্যোপাধ্যায় তথা প্রশাসন চাইছে অচল হোক, আমাদের হাতে সরকার ছেড়ে দিক, আমরা 15 মিনিটে ভিড় ফাঁকা করে দেবো। জানি তো এদের কীভাবে সাহায্য। এই বাদরদের বাদরামি বাড়ছে, তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বাদরামি দেখাতে চাইছে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রচ্ছন্ন মদত আছে এর পেছনে। তিনি আরো বলেন, এর পিছনে মদত দিতেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভায় উপস্থিত মিঠুন চক্রবর্তী বলেন, ওয়াকফ বিল নিয়ে মুসলিমদের স্বাধীনতা আছে, ওরা আমাদের ভাই। পাশাপাশি তিনি বলেন, চাকরিহারাদের নিয়ে কোনো রাজনৈতিক না করাই ভালো। এ রাজ্যের শিক্ষক, সাংবাদিকরা মার খান, আগেও হয়েছে, এখনো চলছে এই অমানবিকতা। অন্যভাবে লোককে বুঝিয়ে কোনো লাভ নেই। দিস ইজ ফর দ্য বেনিফিট অফ all Musliman brothers. এটা কি কোনো নতুন জিনিস? এটা কি নতুন এই রাজ্যে দেখলেন যে জার্নালিস্ট মার খাচ্ছে, কথা বলি তুলে নিয়ে গিয়ে ঢুকিয়ে দিচ্ছে, ডাক্তাররা মার খাচ্ছে, ছাত্ররা নাম খাচ্ছে। এটা দৈনন্দিন ব্যাপার এই রাজ্যে, এটা তো হবে, ওটা হচ্ছে, তাই হচ্ছে। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। হসপিটালে সুপারকে ডেপুটেশন। হাওড়া জেলা মহিলা কংগ্রেসের পক্ষ থেকে হাওড়া হসপিটালের সুপারকে ডেপুটেশন জমা দিতে আসেন। হাওড়া হসপিটালে ফেয়ার প্রাইস মেডিকেল শপ দীর্ঘদিন ধরে বন্ধ আছে। ব্লাড ব্যাংকে রক্ত নেই, নিউরোলজিস্ট চিকিৎসারও ব্যবস্থা নেই। সরকারের পক্ষ থেকে ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিসও নেই। প্রাইভেট অ্যাম্বুলেন্স জোর করে অতিরিক্ত ভাড়া পেশেন্ট পার্টি থেকে নেয়। এই সমস্ত অভিযোগের ভিত্তিতেই ডেপুটেশন জমা দেওয়া হলো। আজকে আমাদের প্রতিবাদ, মহিলা কংগ্রেসের তরফ থেকেই প্রতিবাদ জানানো হচ্ছে যে আপনারা আমাদের পেছনেই দেখতে পাচ্ছেন যে ন্যায্য মূল্যে যে ওষুধের দোকানটা, সেগুলো দীর্ঘদিন ধরে বন্ধ আছে। রুগীর আত্মীয়রা যেগুলো ওষুধ এখান থেকে কিনতো তারা কিনতে পারছে না, বিভিন্ন রকম হয়রানি হচ্ছে। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কোনো কার্ডিওর ওপিডি কোনো ব্যাপার নেই, নিউরোর কোনো নেই। তারপরে হচ্ছে যে আপনার এখানে এমআরআই এর কোনো ব্যবস্থা নেই। আর এই দুর্ব্যবস্থার উপরে হাওড়া মানুষ খুব সংকটজনক জায়গাটায় দাঁড়িয়ে আছে। তার জন্য এই যে বিনামূল্যে যে অ্যাম্বুলেন্স পরিষেবা, আপনারা দেখুন এই বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবাও এখানে আজকে চলছে না। আজকে কিন্তু এখানে পুরোপুরি চলছে টোটো স্ট্যান্ড হয়ে গেছে হাওড়া হসপিটাল। এইগুলো সবকিছুর এই ব্যবহারের জন্য আমরা আজকে এখানে ডেপুটেশন সুপারকে জমা দিচ্ছি মহিলা কংগ্রেসের তরফ থেকে। হাওড়া থেকে অর্পণ সিংহ রায়ের রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সমস্ত সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নম্বর 180089197444 অথবা লগ ইন করুন আমাদের ওয়েবসাইট www.globetv.in এ। গ্লোব নিউজ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।